সারাদিন গরমে রান্না করার পরে যদি বলা হয় খাবো না তাহলে কীরকম লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনাইয়া। ভাত তরকারি সব কিছু রান্নার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বলছে ভাত খাবো না, আমরা গরুর মাংসের খিচুড়ি খাবো। তার একটা কারণও আছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর একটু শীত শীত পড়েছিল, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। তো ঠান্ডার মধ্যে তার খিচুড়ি বিরিয়ানি এগুলো খুবই পছন্দ। তো আমি বুঝতে পারিনি যে সে আজকে খিচুড়ির আবদার করে বসবে। আমি আগে থাকতে ভাত রান্না করে নিয়েছিলাম, সব কিছুই রান্না কমপ্লিট হওয়ার পরে সে এসে বাসায় এসে দেখে ভাত আর তরকারি রান্না করা হয়েছে, মাছের আর একটা শাক ভাজি আর ডাল হয়েছিল। তো সে বলতেছে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে আমি রাত্রে কোনোভাবেই ভাত খাবো না, আমি খিচুড়ি খাবো, এখন আমার জন্য খিচুড়ি বানাও। তো আর কি করার, ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছিলাম, মাংস বের করে ভিজিয়ে নিয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এরপরেই তো খিচুড়ির জন্য আমি চাল মিক্স করে নিচ্ছিলাম। এখানে আমি ভাতের চালটাই নিয়েছিলাম, কারণ আমার বাসায় পোলাওর চাল ছিল না, ছিল বলতে অল্প ছিল, অতটুকু খিচুড়িতে হবে না, তাই আর কি আমি ভাতের চালটা দিয়ে রান্না করেছিলাম। এখানে আমার বাসায় মুগ ডালও ছিল না, মুগ ডালটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল একদম। তো এখানে আমি মসুর ডাল দিয়ে রান্না করেছিলাম, বাসায় তেমন একটা কিছুই ছিল না, যা ছিল তা দিয়ে আমি বানানোর চেষ্টা করলাম, যেহেতু আবদার করেছে। আর তাদের এই আবদারগুলো পূরণ করতে আমার ভালোই লাগে, কিন্তু মাঝে মধ্যে নিজের কাছে খুব কষ্ট হয় বা কষ্ট হয়ে যায়, কারণ গরমের সময় একবারে বেশি দুইবার কিচেনে গেলে এমনিতেও খুব শরীরটা খারাপ লাগে। কিন্তু কি করার, আমাদের মেয়েদের লাইফটাই তো এটা, রান্না বান্না করো আর খাওয়া, সংসারে কাজকর্ম করো। যাক, আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি আছি। আর এই তো এখানে আমি মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে সব কিছুই আমি একে একে মিক্স করে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাপ মতো পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছিলাম, যেহেতু গরুর মাংস অনেকক্ষণ সিদ্ধ করতে হবে, আর সিদ্ধর সাথে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে একদম গলে যাবে। এই জন্য পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাটিনি, মোটামুটি করে কেটেছি। আর এরপরেই তো আমি পরিমাপ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর যা যা বাকি মশলা দেওয়া লাগে, এলাচি, গরম মশলা, দারচিনি, তেজপাতা ইত্যাদি দিয়েছিলাম। এখানে আদা বাটাও দিয়েছিলাম, সব কিছু একে একে দিয়ে দিচ্ছিলাম। আমি আমার মন মতোই সব কিছু রান্না করি। আমার মনে হয় এভাবে রান্না করলে মাংসের গুণটা বা স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এরপরে তো তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে মাংসটা মিক্স করে নিচ্ছিলাম, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এই মিক্সের মাধ্যমেই মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এটা আমার কথা না, এটা খুব আদিকালে যারা মুরব্বী ছিল তাদেরই কথা। মাখিয়ে রান্না করলে মশলাটা যত সুন্দরভাবে মাখানো হবে ততই মাংসের টেস্টটা বাড়বে, আর কষানোর সাথে সাথেই মাংসের টেস্টটা বাড়ে। এগুলো আগেরকার দিনের মুরব্বীদের কথাই, সেগুলো ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো এগুলো এখন নিজের সংসারের প্রতি অ্যাপ্লাই করি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন, আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে আপু এখানে এরকম ভালো হয়েছে বা এরকম খারাপ হয়েছে, আমাদের কমেন্ট করে একটু জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমার ভিডিও সবসময় দেখতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো এখানে আমি মাংসটা সুন্দরভাবে মেখে একদম বসিয়ে দিয়েছিলাম চুলায়। এরপরে আরেকটা চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা এখানে আমি তেল দিয়ে পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর খিচুড়িটা এখানে আমি কষিয়ে রান্না করব। আর এই তো এখানে পাশাপাশি আমার মাংস থেকে অনেকটাই পরিমাপ পানি উঠে গিয়েছিল, আমি কিন্তু মাংসতে কোনো পরিমাপ পানি দেইনি, যতটুকু পরিমাপ পানি ছিল মাংসের সাথে আমি ততটুকুই পরিমাপ মাংসতে দিয়েছি। আর এখানে আমার আদা শেষ হয়ে গেছিলো, ডিপে একদম বরফ করা আদা রসুন ছিল, সেগুলোই আমি নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে নিয়ে ছুরি দিয়ে একদম কেটে নিয়েছিলাম পিস পিস করে। তো আমি সেগুলোই দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। খিচুড়ির মধ্যে যেহেতু আদা রসুন লাগবে, তো আর এমনি তো তেলের মধ্যে দিলে এমনি গলে যাবে গরম তেলের মধ্যে। আর এরপরে খিচুড়ির মধ্যে আমি একে একে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়েই সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। যখন মশলাটা থেকে পরিমাপ মতো তেল ছেড়ে দিবে তখন আমি চাল ডাল যে মিক্স করা ছিল এগুলো দিয়ে দিয়েছিলাম, এটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার খিচুড়িটাও খুব সিম্পল ওয়েতে রান্না করা, আমার ঘরোয়াভাবে রান্না করা।
আমার ঘরে তেমন কিছুই ছিল না, তো যা ছিল তা দিয়ে হচ্ছে রান্না করেছিলাম। এই তো এখানে হচ্ছে আমি চালটা কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে এর মধ্যে পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা ফুটানোর জন্য। আর এরপরে হচ্ছে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম, কিচেনের রান্নার সাথে সাথে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে আমার মাংসটা অলরেডি কষা হয়ে গিয়েছে, তো আমি পানি দিয়ে দিচ্ছিলাম পরিমাপ মতো। আর খিচুড়িটাও হয়ে গিয়েছিলো, আমি হচ্ছে দমে দিয়ে দিয়েছিলাম দোনোটাই। তো এরপরে হচ্ছে আমার রান্না শেষ হতে হতে কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে আসার পরে হচ্ছে আমরা খেতে বসেছি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়ি আর মাংসটা খুবই মজাদার ছিল। এর পাশাপাশি হচ্ছে বাসায় একটু লেবু ছিল আর কাঁচামরিচ ছিল, সেটাও কেটে নিয়ে। আর এই তো এখানে হচ্ছে আমার মেয়ে তার আবদারের জিনিস রান্না করাতে সে আর তার বাবা অনেক খুশি।